হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের WBEডস এর লেখা দ্য সেকেন্ড কামিংয়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও পর্যন্ত দ্য সেকেন্ড কামিংয়ের এক্সপ্লেনেশন ভিডিওটি দেখোনি, তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, ইজ আছে এবং তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম আছে। এখানে বাই সামওয়ান এটা মিসিং আছে, তোমাকে ধরে নিতে হবে। তাহলে এবার অ্যাক্টিভ ভয়েসে কী হবে? প্রথমে সামওয়ানটা চলে আসবে, দেখো অপশান বিতে সামওয়ান। এরপর সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ড্রাউন্স। দ্য সেরিমনি অফ ইনোসেন্সটা শেষে বসবে। তাহলে উত্তর হবে অপশান বি। চলে এসো পরের কোয়েশ্চেনে। সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, ইট ইজ শিওর। নাউন ক্লজ করতে হবে, খুবই সোজা। নাউন ক্লজ মানে কি? যে ক্লজটি তৈরি হবে কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সেই ক্লজটিকে বসাতে হবে। তাহলে দেখো উত্তর হবে ইট ইজ শিওর দ্যাট সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অপশান এ। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। এই লাইনটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আছে কোন সেন্টেন্সে? এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, বাই এ রকিং ক্রেডল। ঠিক আছে, আমরা এই যে রকিং ক্রেডল, এই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটি রয়েছে, এইটিকে ভেঙে দিয়ে একটি নতুন সেন্টেন্স তৈরি করব, একটি নতুন ক্লজ তৈরি করব। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে রকিং ক্রেডল শব্দটিকে ভাঙলে কি হবে? ক্রেডল দ্যাট রকড। তাহলে উত্তর হবে অপশান সি। 20 centuries of stony sleep were vexed to nightmare by a cradle that rocked. In the poem, falcon symbolizes, অর্থাৎ আমাদের এই কবিতায় ফ্যালকন কিসের প্রতীক? অপশান এ অথরিটি অ্যান্ড কন্ট্রোল, অপশান বি ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, অপশান সি ফিয়ার অ্যান্ড আনসার্টেনটি এবং অপশান ডি লয়ালটি অ্যান্ড অবিডিয়েন্স। উত্তর হবে অপশান এ অথরিটি অ্যান্ড কন্ট্রোল। আমাদের দ্য সেকেন্ড কামিং কবিতাতে ফ্যালকন বলতে মানব জাতিকে, দ্য হিউম্যান বিংসকে বোঝানো হয়েছে এবং সেই মানব জাতির উপরে দ্য অলমাইটি গড, যাকে ফ্যালকনার হিসেবে আমাদের এই কবিতায় রিপ্রেজেন্ট করা হয়েছে, তাদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমে যাচ্ছে। টিক দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যে মন্তব্যটি ভুল সেটিকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট অপশান কি বলছে? দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজ সিম্বলাইজেস ট্র্যাডিশনাল সোশ্যাল হায়ারার্কি। হায়ারার্কি মানে কি? যাজকতন্ত্র, অর্থাৎ যে সমাজে পুরোহিতরা শাসন করে। দ্বিতীয় অপশান কি বলছে? তাহলে এটা কিন্তু ভুল হবে অ্যাকচুয়ালি। এবার দ্বিতীয় অপশান কি বলছে? দ্য কলাপস অফ ট্র্যাডিশনাল সোশ্যাল অর্ডার ইজ ডিপিক্টেড বাই দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজ। অর্থাৎ ট্র্যাডিশনাল সোশ্যাল অর্ডার সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ফ্যালকন এবং ফ্যালকনারের ইমেজের দ্বারা। এটা ফ্যালকনার হবে, এটা কিন্তু ঠিক। তারপর কি বলছে? দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজ রিপ্রেজেন্টস কেওটিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, অর্থাৎ যে বিশৃঙ্খল কাঠামো সমাজের সেটাকে তুলে ধরা হয়েছে ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজের মধ্য দিয়ে। এটাও ঠিক। দ্য ইমেজ অফ দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার সিম্বলাইজেস ডিসঅর্ডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটাকে তুলে ধরা হয়েছে। এটাও ঠিক। তাহলে ভুল হবে কোনটা? প্রথমটা, অপশান এ উত্তর হবে। টিক দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ইন দ্য সেকেন্ড কামিং অফ গড ম্যান অ্যান্ড বিস্ট ইউনাইট অ্যাজ ওয়ান। অপশান বি বলছে দ্য সেকেন্ড কামিং অফ গড ইজ দ্য কম্বিনেশন অফ এ ম্যান অ্যান্ড ওম্যান। অপশান সি বলছে দ্য সেকেন্ড কামিং অফ গড ইনভলভস দ্য ফিউশন অফ ম্যান অ্যান্ড ইগল। এবং অপশান ডি বলছে গডস রিটার্ন ইজ ক্যারেক্টারাইজড বাই মেল্ডিং অফ ম্যান অ্যান্ড স্ট্যাচু। উত্তর হবে অপশান এ। ইন দ্য সেকেন্ড কামিং অফ গড ম্যান অ্যান্ড বিস্ট ইউনাইট অ্যাজ ওয়ান। এখানে তোমাদের ম্যাচিং করতে হবে কলাম এর সঙ্গে কলাম বি। কলাম এতে কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজ দেওয়া রয়েছে এবং কলাম বিতে তাদের মিনিং দেওয়া রয়েছে। ফার্স্ট বলছে কি? দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়েছে? দ্য ক্রিস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স টু সেভ দ্য ওয়ার্ল্ড। ফ্যালকন, ফ্যালকন বলতে কার কথা বলা হয়েছে? কার ইন্ডিকেট করছে? হিউম্যানিটি অর ম্যানকাইন্ড। এবার বলছি অপশান 3তে ফ্যালকনার। ফ্যালকনার বলতে কাকে? খ্রিস্ট, দ্য অলমাইটি গডকে বোঝানো হয়েছে। এবং স্পিরিটাস ম্যান্ডি বলতে কিন্তু ওয়ার্ল্ড স্পিরিটকে বোঝানো হয়েছে। তাহলে উত্তর হবে কোনটা? অপশান ডি। হুইচ সিটি ইজ দ্য বিস্ট অ্যাপ্রোচিং, অর্থাৎ কোন শহরের দিকে সেই পশুটি এগিয়ে আসছে? বেথেলহেম, সিনাই,
বেথলেহেম, জেরুজালেম। উত্তর হবে অপশান সি, বেথলেহেম। একটু স্পেলিংগুলো ভালো করে দেখে নেবে, পরীক্ষাতে কিন্তু এরকম ক্লোজ স্পেলিং দেবে। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্ট্যান্ডার্স অফ দ্য পোয়েম আর বেসড অন, অর্থাৎ দ্য সেকেন্ড কামিং কবিতার প্রথম এবং দ্বিতীয় স্ট্যান্ডাটা কোন গসপেলের উপরে ভিত্তি করে লেখা হয়েছে পড়ানোর সময় আমি কিন্তু বলে দিয়েছিলাম। অপশান এতে বলছে দ্য গসপেল অফ সেন্ট লুক অ্যান্ড দ্য গসপেল অফ সেন্ট ম্যাথু। অপশান বি বলছে দ্য গসপেল অফ ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড দ্য গসপেল অফ সেন্ট ম্যাথু। অপশান সি বলছে দ্য গসপেল অফ সেন্ট মার্ক অ্যান্ড সেন্ট জনস ডেসক্রিপশন অফ দ্য বিস্ট। এবং অপশান ডি বলছে দ্য গসপেল অফ সেন্ট ম্যাথু অ্যান্ড সেন্ট জনস ডেসক্রিপশন অফ দ্য বিস্ট। উত্তর হবে অপশান ডি, দ্য গসপেল অফ সেন্ট ম্যাথু অ্যান্ড সেন্ট জনস ডেসক্রিপশন অফ দ্য বিস্ট। চলে এসো পরের কোয়েশ্চেনে। হোয়াট ডাজ দ্য লাইন দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড সিম্বলাইজ, অর্থাৎ দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড এই কথাটির মধ্য দিয়ে কি সিম্বলাইজ করা হয়েছে? অপশান এ দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ প্রোগ্রেস অ্যান্ড এনলাইটমেন্ট। অপশান বি দ্য অনসেট অফ এ সুনামি। অপশান সি দ্য রাইজ অফ অ্যান অথরিটেরিয়ান পলিটিক্যাল পাওয়ার। এবং অপশান ডি দ্য স্প্রেড অফ কেয়স, ডিসঅর্ডার অ্যান্ড ভায়োলেন্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে বিশৃঙ্খলা এবং হিংসা হানাহানি চারিদিকে ছড়িয়ে পড়েছে। উত্তর হবে অপশান ডি। ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড ফ্যালকনার সিম্বলাইজেস, এটা আমি পড়ানোর সময়ও ভালো করে বলে দিয়েছি এবং আগের কোয়েশ্চেনেও আমরা এটা ডিসকাস করেছি। তাহলে ফ্যালকনার বলতে কার কথা বলা হয়েছে? ক্রিস্ট, ম্যানকাইন্ড, দ্য পারসন হু ট্রেন্স ফ্যালকন, দ্য পারসন হু ইউজেস ফ্যালকন টু হান্ট। উত্তর হবে অপশান এ, ক্রিস্ট। অ্যাজারশন অর্থাৎ বিবৃতিতে বলছে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ ফ্যালকন ফ্যালকনারের কথা শুনতে পাচ্ছে না। এবং তার রিজনটা বলছে, কারণটা কি? দ্য বার্ড ইজ নট প্রপারলি ট্রেন্ড বাই ইটস ওনার, অর্থাৎ সেই পাখিটিকে তার মালিক ভালো করে প্রশিক্ষণ দেয়নি। আমাদের কবিতাতে কি এরকম কিছু বলা হয়েছে? এরকম কিছু বলা হয়নি, তাহলে রিজনটা কিন্তু ভুল। তাহলে আনসার কোনটা হবে? অপশান সি, অ্যাজারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। চলে এসো পরের কোয়েশ্চেনে। এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করার জন্য কবিতাটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ফার্স্ট অপশান কি বলছে? দ্য সেন্টার ক্যানট হোল্ড থিংস। সেকেন্ড অপশান কি বলছে? দ্য জায়ার ইজ ওয়াইডেনিং। থার্ড অপশান কি বলছে? দ্য পোয়েট ইজ সার্টেন অ্যাবাউট দ্য সেকেন্ড কামিং অফ ক্রিস্ট। এবং অপশান 4 বলছে অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু অপশান সি হবে। ভালো করে তোমরা একটু বই থেকে মিলিয়ে দেখে নাও। প্রথমে কিন্তু আসবে দুয়েরটা, অর্থাৎ দ্য জায়ার ইজ ওয়াইডেনিং। তারপরে কোনটা হবে? একেরটা, অর্থাৎ সেন্টার ক্যানট হোল্ড থিংস। তারপর হবে চারেরটা, অর্থাৎ অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এবং সবার শেষে হবে তিনেরটা, দ্য পোয়েট ইজ সার্টেন অ্যাবাউট দ্য সেকেন্ড কামিং অফ ক্রিস্ট। এখানে তোমাদের কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। তো ফার্স্ট কি বলছে দেখো, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। এটা কোনটা হবে? এটা হবে অপশান বি, এমার্জেন্স অফ এ স্ফিংস লাইক ক্রিয়েচার সিম্বলাইজিং ইভিল অ্যান্ড ক্রুয়েলটি। অর্থাৎ একটা স্ফিংস লাইক ক্রিয়েচার, স্ফিংসটা কি? মিশরের যে ওই মূর্তিটি, যার মাথাটা মানুষের মতো এবং বডিটা সিংহের মতো। নেক্সট কি বলছে? এ গেজ ব্ল্যাঙ্কড অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। এটা কোনটা হবে? এটা হবে অপশান সি, হলো লুক ডিভয়েড অফ সিম্প্যাথি হুইচ হ্যাজ নো ফিলিং ফর দ্য সাফারিংস অফ ম্যানকাইন্ড। নেক্সট দেখো কি বলছে, ব্লাড ডিমড টাইড। এটা কোনটা হবে? এটা হবে অপশান এ, সুরিয়াল ইমেজেস অফ এক্সট্রিম অ্যানার্কি অ্যান্ড এ ওয়ার্ল্ড মার্ড উইথ ভায়োলেন্স অ্যান্ড ব্লাড বাথ। এবং নেক্সট অপশান চারেরটা কি বলছে, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। এটা হবে কোনটা? অপশান ডি, indicating the forbidding and ominous movement of the recurrence of uncertainty and despair. তাহলে উত্তর হবে অপশান ডি। Which book of the Bible does the term the second coming originate from? অর্থাৎ বাইবেলের কোন বই থেকে দ্য সেকেন্ড কামিং কথাটা নিয়ে আসা হয়েছে? জেনেসিস, এক্সোডাস, দ্য সং অফ সলেমন, দ্য বুক অফ রেভেলেশন। উত্তর হবে দ্য বুক অফ রেভেলেশন। Mere anarchy is loosed upon the world. The word anarchy means, anarchy মানে কি? অরাজকতা। তাহলে কোনটা হবে? A state of disorder, a state of orderliness, a state of confusion, a state of discipline. তাহলে উত্তর হবে অপশান এ, a state of disorder. A gaze blank and pitiless as the sun. Here the poet has used, অর্থাৎ কোন ফিগার অফ স্পিচ এই লাইনের মধ্যে ব্যবহার করা হয়েছে? সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অ্যালিটারেশন।
আমি এগুলো সম্পর্কে আগেও আলোচনা করে দিয়েছি। সিমিলি মানে কি, লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে। দেখো এখানে অ্যাজ দিয়ে সান বা সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে উত্তর হবে অপশান এ। মেটাফোর কখন হবে? মেটাফোর যখন মাঝখানে কোনো লাইক বা অ্যাজ থাকবে না, ডাইরেক্টলি কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে। হাইপারবোল মানে কি, অতিরঞ্জিত, এক্সাজারেট, ঠিক আছে, বাড়িয়ে বলা, সেটাকে বলা হয় হাইপারবোল। এবং অ্যালিটারেশন, যখন একটা লেটার একটা লাইনের মধ্যে বারবার রিপিট হবে, সেটাকে বলা হবে অ্যালিটারেশন। ইন দ্য সেকেন্ড কামিং দ্য ফ্রেজ রকিং ক্রেডল শোজ এ মেটাফোর ফর, অর্থাৎ রকিং ক্রেডল এই কথাটা কিন্তু মেটাফোর, অর্থাৎ সরাসরি তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? রকিং মানে কি, দোল খাওয়া, আর ক্রেডল মানে দোলনা। সামথিং প্লিজেন্ট অ্যান্ড পিসফুল, খ্রিস্টস বার্থ, সোশ্যাল আফিল, এ মাদার রকিং দ্য ক্রেডল টু মেক হার বেবি স্লিপ। তাহলে উত্তর হবে কিন্তু খ্রিস্ট বার্থ, এটার মেটাফোর হচ্ছে রকিং ক্রেডল। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। ইন দ্য পোয়েম দিজ লাইন্স ইন্ডিকেট, অর্থাৎ কবিতার এই লাইনগুলো কি ইন্ডিকেট করছে? সোশ্যাল আপলিফটমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি, মিউটিনি, এ সেন্স অফ ইম্পেন্ডিং ডুম। মিউটিনি মানে কি? মিউটিনি মানে বিদ্রোহ। এ সেন্স অফ ইম্পেন্ডিং ডুম, তাহলে উত্তর হবে অপশান ডি, এ সেন্স অফ ইম্পেন্ডিং ডুম। এখানে একটি কেস দিয়েছে, অর্থাৎ কবিতা কয়েকটা লাইন তুলে দিয়েছে। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, when a vast image out of Spiritus Mundi troubles my sight somewhere in sands of the desert. এবারে কোয়েশ্চেন দিচ্ছে এখান থেকে, why does the image of Spiritus Mundi troubles the poet's sight? অর্থাৎ স্পিরিটাস মান্ডির যে ইমেজ, সেটা কবির দৃষ্টিকে কষ্ট দিচ্ছে কেন? চারটি অপশান দিয়েছে। ফার্স্ট অপশান কি বলছে? ইট রিপ্রেজেন্টস দ্য অ্যান্টিখ্রিস্ট অ্যান্ড হেরাল্ডস অ্যান অ্যাপোক্যালিপটিক এন্ড। হেরাল্ডস মানে কি? ঘোষণা করা, অর্থাৎ একটি ধ্বংস, যে আসন্ন ধ্বংসের কথা ঘোষণা করছে। অপশান বি বলছে দ্য পোয়েট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ। অপশান সি বলছে ইট ইজ স্ট্রেঞ্জ টু দ্য পোয়েট। এবং অপশান ডি বলছে দ্য পোয়েট ইজ নট ফন্ড অফ দ্য ক্রিয়েচার, অর্থাৎ কবির এই জন্তুটিকে পছন্দ নয়, সেই জন্য এটা তার চোখে কষ্ট দিচ্ছে। উত্তর হবে অপশান এ, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যান্টিখ্রিস্ট অ্যান্ড হেরাল্ডস অ্যান অ্যাপোক্যালিপটিক এন্ড। আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।